গর্ভধারণের জন্য ইন্টারকোর্স বা স্বামী স্ত্রীর যৌন মেলামেশার বিকল্প নাই। যৌন মেলা না যৌন মেলামেশা না করলে এক্ষেত্রে বাচ্চা আসবে কিভাবে? অনেকে বলে যে স্যার আমি থাকি ঢাকা, আমার ওয়াইফ থাকে ময়মনসিংহ, আমি থাকি চিটাগং, আমার স্বামী থাকে নরসিংদী। তো এরকমের যদি হয়, মাসে আমরা দুবার তিনবার মিলন করি, কিন্তু এইটা অবশ্যই এটা ওভুলেশন পিরিয়ডে তো মিলন করা হয় না। ওভুলেশন পিরিয়ড ছাড়া যদি আপনি ইন্টারকোর্স করেনও, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা হবে না। অনেকের ধারণা যে মাসে দুইবার তিনবার বা চারবার আমরা মেলামেশা করলাম, তো বাচ্চা তো আমরা পাবোই। না, এটা সম্পূর্ণ ভুল। আপনাকে যৌন মেলামেশা করতে হবে ওভুলেশন পিরিয়ডে। এখন ওভুলেশন পিরিয়ডটা কখন, এই বিষয়ে আপনাকে কিন্তু জানতে হবে। এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছি গর্ভধারণে যৌন মেলামেশার বিকল্প নাই। অর্থাৎ স্বামী স্ত্রীকে কিন্তু নিয়মিত যৌন মেলামেশা করতে হবে। কখন ওভুলেশন, কখন কি, এগুলো আপনি জানেন না। আর এগুলো সঠিক নিয়মটা জানাই দিলেও অনেক সময় মাসিক ইরেগুলারের পরিপ্রেক্ষিতে এটা একটু এলোমেলো হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রী কিন্তু একত্রে থাকতে হবে। একত্রে থেকে মানে অনেক লম্বা ছুটিতে, যদি চাকরিও করেন, লম্বা ছুটিতে অন্তত 6 মাসের জন্য একত্রে থাকতে হবে এবং নিয়মিত চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করবেন প্রতিদিনই আর কি স্বামী স্ত্রী দৈহিক মেলামেশা করা। অর্থাৎ যতদিন স্ত্রীর মাসিক মাসিক চলবে ততদিন মেলামেশা করা এটা তো নিষিদ্ধ। মাসিক ভালো হওয়ার পর মেলামেশা করতে হবে। প্রতিদিন মেলামেশা করতে পারলে ভালো হয়। একদিন পর পর আমরা সাধারণত বলি যে ঠিক আছে, অল্টারনেটিভ ডেতেও আপনি করতে পারেন। একদিন পর পরও আপনি এটা করতে পারেন। একদিন পর পরও যদি আপনি যৌন সঙ্গম করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি কনসেপ্ট হতে পারেন। আপনি মহিলা, আপনি কিন্তু কনসেপ্ট হতে পারবেন। কিন্তু আপনার স্বামী কাছে নাই। আপনার স্বামী আছে রাঙামাটি, খাগড়াছড়ি, আপনি আছেন ঢাকার গাজীপুর। সেক্ষেত্রে তো আপনি আশা করতে পারেন না। কারণ সেক্ষেত্রে তো হাওয়ায় এই যে স্পাম বা শুক্রাণু, এই খাগড়াছড়ি থেকে হাওয়ায় তো আর ওই ইতে আসবে না, গাজীপুরে আসবে না, টঙ্গীতে আসবে না। কথার কথা আমি এরকমের নাম বলছি, এই নামগুলো নিয়ে কেউ অপনিন্দা করবেন না। এটা উদাহরণস্বরূপ এই নামগুলো আমি বললাম। হ্যাঁ, হতে পারে সেটা সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ ইত্যাদি বিভিন্ন জায়গায় হতে পারে। তো নিয়মিত কিন্তু যৌন মেলামেশা কিন্তু করতে হবে। আর অনেক অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর উভয়ের কিছু ত্রুটি থাকে। বিশেষ করে মহিলাদের হরমোনাল কিছু ত্রুটি থাকে। তারপর অ্যান্টি অ্যান্টি মুলেরিয়ান হরমোন, এটা স্বাভাবিকের থেকে কম থাকে। এই অ্যান্টি মুলেরিয়ান হরমোন এটা অনেকটা কম থাকে। ডিম্ব ঠিক মতন ফোটে না, এরকমের সমস্যা থাকে। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু, তার বীর্য পরীক্ষা করলে দেখা যায় যে শুক্রাণু 15 মিলিয়ন নাই পার এমএল বীর্যে, 15 মিলিয়ন নাই। হ্যাঁ, অর্থাৎ অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, নর্মোস্পার্মিয়া ইত্যাদির ভিতরে কিন্তু সে চলে আছে। সেক্ষেত্রেও কিন্তু উনি কিন্তু বাবা হতে পারবেন না। উনি কিন্তু সন্তান ধারণে কিন্তু অক্ষম, সন্তান দানে অক্ষম। সেক্ষেত্রে তাকেও কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট করালে সেও কিন্তু তার শুক্রাণুর লেভেলটাও কিন্তু ভালো থাকবে, তার স্পামটা ভালো থাকবে, তার সিমেন্ট কোয়ালিটিটা ভালো থাকবে। যার পরিপ্রেক্ষিতে এই সময় যদি স্বামী স্ত্রী যদি দৈহিক মেলামেশা করে, নিয়মিত যদি মেলামেশা করে, তাহলেই কিন্তু একটা সন্তান আসার সম্ভাবনা থাকে।
এ ব্যাপারে আপনাদের আরও যদি বিস্তারিত কিছু জানতে ইচ্ছে করে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন বা সরাসরি ফোন করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দিতে। ভিডিওতে একেবারে বিস্তারিত তো আর আলোচনা করা সম্ভব হচ্ছে না। থ্যাংক ইউ অল।